খাঁচা গন্ধম রুহু আদম, খাঁচা গন্ধম রুহু আদম সিফাতে হোক হাওয়া জানি শুনলে হইবি গানি তোরা, শুনলে হইবি গানি। আমি ছোট ভাইরা, এই যে ছোট্ট ছোট্ট বাবারা, এই সামনে দাঁড়াইলে কিন্তু আমার গতি উল্টায়া যায়, গণেশ উল্টায়া যায়, ভুল হয়। ছোট্ট ভাই বাবারা তোমরা দয়া করে দাঁড়াইও না, এই পালার গানটা বসে শুনবে, এরপর একটু আনন্দ করব। কবি বলছেন শুনলে হবি গানি তোরা, আমি কিন্তু তোরা কই না, মাপ চাই। রশিদ সরকার, বাউল সম্রাট রশিদ সরকার বলছেন শুনলে হবি গানি তোরা, আমি আপনাদেরকে তোরা বলতে পারি না, পারবো না। উনি বলছেন খাঁচা গন্ধম রুহু আদম, খাঁচা গন্ধম রুহু আদম, খাঁচা গন্ধম রুহু আদম সিফাতে হোক হাওয়া জানি শুনলে হবি গানি রে মন, শুনলে হবি গানি। মনরে কেহ কয় কাম হয় গন্ধম, কেহ কয় প্রেম হয় গন্ধম, কেহ বলে দুইয়ের মিলন গন্ধমের নিশানি। কেহ বলে কাম হয় গন্ধম, কেহ বলে কাম হয় গন্ধম, ওরে বাজান কেহ বলে প্রেম হয় গন্ধম, কেহ বলে দুইয়ের মিলন গন্ধমের নিশানি। হাওয়াকে গন্ধম বলে বলেছে জালাল বিশ্বজ্ঞানী, মনাবার মন রে হাওয়াকে গন্ধম বলেছে জালাল বিশ্বজ্ঞানী। ওরে গান শক্তি পরিবে ধরা, ওরে গান শক্তি পরিবে ধরাই আমার শুকনা বিলে নাইকো পানি, শুনলে হবি জ্ঞানী পাগলা, শুনলে হবি জ্ঞানী। যেদিন আল্লাহর নিজ কুদরতে, যেদিন আল্লাহ নিজ কুদরতে দাঁড়াইয়া ছিল আসরেতে, আরশের তাকে তাকে লেখে পাক কালামের বাণী। যেদিন আল্লাহর নিজ কুদরতে, ওরে বাজান যেদিন আল্লাহ নিজ কুদরতে দাঁড়াইয়া আসরেতে, আরশের তাকে লেখে পাক কোরআনের বাণী। লেখার নেশে গন্ধম নকশা প্রতিষ্ঠা করে জানি, লোভী মন রে ওরে লেখার শেষে গন্ধম নকশা প্রতিষ্ঠা হয় জানি। ওরে তাকেই বলে গন্ধম বৃক্ষ, ওরে তাকে বলে গন্ধ বৃক্ষ, অনেকের নাই জানা জানি, শুনলে হবি জ্ঞানী রে মন, শুনলে হবি জ্ঞানী। যখন সেই গাছে চড়িল আল্লাহ, যখন সেই গাছে চড়িল আল্লাহ, হইল আদম শফিউল্লাহ। ওরে কোথায় আদম
কোথায় আল্লাহকে শুনে কার বাণী ওরে কোথায় আদমকে ভাই আল্লাহকে পরে যখন সেই গাছে চড়িল আল্লাহ পরে হইল আদম শফিউল্লাহ পরে কোথায় আদম কোথায় আল্লাহকে শুনে কার বাণী কোরআনে শুনেছি আমি নিঘুর তত্ত্ব মাইনি মন আমার মনে রে কোরআনে শুনেছি আমি পরে কোরআনে শুনেছি আমি নিঘুর তত্ত্ব মাইনি রশিদ কয় হয় না গানি পরে রশিদ সরকার হয় নাই গানি তোলা চাঁদের মেহেরবানি শুনলে হবি গানি তোরা শুনলে হবি জ্ঞানী আল্লাহর মনে সাজ জাগিল প্রেম বাসনা উদয় হইল মহব্বতে সৃষ্টি করলো এই সারা জাহান খানি প্রেম বাসনা পূরণ করতে হযরত আদম তৈরি করতে সকল ফেরেশতাদের নিমন্ত্রণ করলো বলি তার কাহিনী সকল ফেরেশতা নিষেধ করলো শুনেন আল্লাহ পাক সুবহানি ইবাদতের লাইগায় আমরা আছি ইবাদতের লাইগায় আমরা আছি আর কিছু না জানা জানি শুনলে হবি গানি রে শুনলে হবি গানি সকল ফেরেশতারা কয় আল্লাহ আপনাকে জানাই আমরাই তো আপনার ইবাদত করতে যথেষ্ট আল্লাহ আপনাকে শোধাই আবার কেন সৃষ্টি করবেন কারণ আগে হারিজ মারিজ সৃষ্টি করেছিল কুন্দল করত দলিলেতে পাই ফেরেশতারা বলে আল্লাহ আবার যদি মানব সভ্যতা সৃষ্টি করেন তারা দুনিয়াতে কাটাকাটি হানাহানি করবে আমরা বলে যাই আমার আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তাহা জানো না আমি গেলাম কইয়া আমি মহব্বতে মানব সৃষ্টি করব দিব জগৎ ভরিয়া আমার ফেরেশতারা বলে আল্লাহ ঝগড়া ফেসাদ করবে খুন খারাপি করবে আপনাকে জানাই আল্লাহ বলে তার মধ্যেও কিছু মহামানব থাকবে দুনিয়াতে আমি বলতে চাই ওই মহামানবগুলোকে এই মহামানবগুলো হইল যুগের শ্রেষ্ঠ ওলিরা যুগের শ্রেষ্ঠ আলেমরা যুগ শ্রেষ্ঠ নবী রাসূলগণ যুগ শ্রেষ্ঠ ইমামগণ আরে খাঁচা গন্ধম রুহু আদম খাঁচা গন্ধম রুহু আদম সিফাতে হো খাওয়া জানি শুনলে হবি গানি রে মন শুনলে হবি গানি ওরে খাঁচা গন্ধম রুহু আদম খাঁচা গন্ধম রুহু আদম সিফাতে হো খাওয়া জানি শুনলে হবি জ্ঞানী রে মন শুনলে হবি জ্ঞানী ওরে শুনলে হবি জ্ঞানী রে মন শুনলে হবি জ্ঞানী